কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 14 গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 1। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 14 গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 1। শ্রী ভগবান উবাচ পরম ভুয়ঃ প্রবক্ষ্যামি জ্ঞানম জ্ঞানম উত্তমম যদ জ্ঞাত্বা মুনয়ঃ সর্বে পরম সিদ্ধিমিত গতঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, জ্ঞানানাম সকল প্রকার জ্ঞানের মধ্যে, পরম পরম, উত্তমম উত্তম, জ্ঞানম জ্ঞান, ভুয়ঃ পুনরায়, প্রবক্ষ্যামি বলছি, যৎ যা, জ্ঞাত্বা জেনে, সর্বে সকল, মুনয়ঃ মুনিগণ, ইতঃ দেহবন্ধন থেকে, পরম পরম, সিদ্ধিম সিদ্ধি, গতাঃ লাভ করেছেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? শ্রী ভগবান বললেন, আমি তোমাকে পুনরায় সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান বলছি, যা জেনে সকল মুনিগণ দেহবন্ধন থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই চতুর্দশ অধ্যায়ে প্রবেশের পূর্বে ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ যোগে দেহ বা ক্ষেত্র কি, ক্ষিতি, অপ, তেজ ইত্যাদি কোন কোন 24টি তত্ত্ব নিয়ে দেহ গঠিত হয়েছে, জন্ম মৃত্যু জরা ইত্যাদি দেহের কি কি বিকার আছে সে সকল আলোচনা করেছেন। ক্ষেত্রজ্ঞ কে তাও আলোচনা করেছেন এবং বলেছেন যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞানই প্রকৃত জ্ঞান। জ্ঞানীর লক্ষণও আলোচনা করেছেন। প্রকৃতি কর্ম করে, আত্মা নিষ্ক্রিয় এবং অবিকারী। সেই আত্মাকে, পরমাত্মাকে জানলেই মানুষ মুক্তি লাভ করে। যারা ব্রহ্মজ্ঞানী তারা সর্বময় সর্বভূতে এক ব্রহ্মকেই দর্শন করেন। ব্রহ্ম ব্যতীত তারা আর কিছু জানেন না। যারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন, কার্য এবং কারণসহ নিজেকে প্রকৃতির থেকে পৃথক বলে জানেন, তারা পরমাত্মাকে জানেন। দেহের মধ্যে আত্মা থাকলেও আত্মা নিষ্ক্রিয়। 3টি গুণই কার্য করে। গুণের প্রভাবে আচ্ছন্ন থাকার জন্যই জীব পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে। গুণত্রয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারলেই মুক্তি বা মোক্ষ লাভ করা যায়। এই সকল কথা ভগবান আলোচনা করেছেন। এই সকল কথা বলার পরেও ভগবানের মনে হয়েছে 3টি গুণ কি কি, তাদের স্বরূপ বা বৈশিষ্ট্য কি, কি করে 3টি গুণের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে তা আরও বিস্তৃতভাবে অর্জুনকে বলা প্রয়োজন। সেই জন্য ভগবান বললেন যে, হে অর্জুন, সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বোত্তম যে জ্ঞান, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি অর্থাৎ মুক্তি বা মোক্ষ বা পরম ভক্তি লাভ করেছেন, সে বিষয়ে আমি তোমাকে পুনরায় বলছি। এই জ্ঞান লাভ করলে তুমিও মুক্তি মোক্ষ লাভ করতে পারবে। দেখুন, এখানে ভগবান পরম সিদ্ধি কথাটি ব্যবহার করেছেন। এই পরম সিদ্ধি বলতে বোঝায় মানুষের যখন জন্ম মৃত্যু, জরা ব্যাধি, রোগ শোক, ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকে না। মানুষ জন্ম মৃত্যুকে অতিক্রম করে ভগবানের পরম পদে পৌঁছে যান এবং কেবল আনন্দ অনুভব করেন বা ভগবানের প্রেম সেবা করেন। এই পরম সিদ্ধি লাভের আগে মানুষ
অনিমা, লঘিমা, তনিমা ইত্যাদি অষ্টসিদ্ধি লাভ করতে পারেন বা নানা প্রকার সিদ্ধাই লাভ করতে পারেন। ভগবান কিন্তু এই শ্লোকে সেই সব সিদ্ধির কথা বলেননি। এইগুলি দ্বারা ভগবানকে পাওয়া যায় না, বরং এইগুলি ভগবানকে পাওয়ার পথে অনেক সময় অন্তরায় সৃষ্টি করে। অপরোক্ষভাবে আত্মাকে জানা বা প্রত্যক্ষভাবে আত্মাকে জানা, পরম ব্রহ্মকে জানা বা ভগবানকে লাভ করাকেই ভগবান এই শ্লোকে পরম সিদ্ধি বলে উল্লেখ করেছেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের প্রথম শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। শ্রী ভগবান বললেন, আমি তোমাকে পুনরায় সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্ব উত্তম জ্ঞান বলছি, যা জেনে সকল মুনিগণ দেহবন্ধন থেকে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য আলোচনা করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা শ্রীসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবানের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করছি। হে ভগবান, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।